আল্লাহ বলছেন দাঁড়ায় আল্লাহর কাছে বলতে শুরু করছে, ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। ওই মানুষগুলো আল্লাহর কাছে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতে শুরু করেছে, ও রব্বুল আলামিন, দুনিয়ার বুকে অনেক ফুটানি করছিলাম, অনেক মাতব্বরি করছিলাম, কিন্তু আজকে সব ফুটানি শেষ, সব মাতব্বরি শেষ। তুমি আমাদেরকে জাহান্নামের সামনে হাজির করে দিছো, দেখে ফেলছো এই যে জাহান্নাম, বিচার আমাদের হয়ে গেছে। আল্লাহ ফাকালু, সবগুলা মিলে একসাথে বলতে শুরু করবে, ইয়া লাইতানা, হায় আফসোস আমাদের, হায় আফসোস আমাদের, তো আফসোসের কোনো শেষ নাই। আল্লাহ বলতেছেন কিসের আফসোস রে, আজকের দিনে সব তো ফয়সালা হয়ে গেছে, আবার আফসোস করিস কেন? তারা বলতে শুরু করবে, আল্লাহ আমাদের আফসোসের মাত্র ছোট্ট একটা কারণ আছে, নুরাদ্দু, আল্লাহ আজকে তো সব দেখে ফেললাম, যদি একবার আমাদেরকে আরেকবার দুনিয়ায় ফেরত পাঠিয়ে দিতেন। বুঝে থাকলে বলেন, ওই দিন জাহান্নামের সামনে যাওয়ার পরে দুনিয়ায় কি আর ফেরত আসার সুযোগ থাকবে ভাই? আল্লাহ বলতেছেন ওদেরকে জিজ্ঞাসা করো তো, দুনিয়ার থেকেই তো এখানে আসছো, দীর্ঘ পথ পার করে তো এখানে আসছো, তাহলে আবার কি দুঃখে তোমরা দুনিয়ায় যেতে চাও? দুনিয়ায় যাওয়ার উদ্দেশ্য কি? কি মনে করতেছো এবার দুনিয়ায় গেলে বেঁচে যাবে নাকি? না, ওরা সাথে সাথে বলতে শুরু করবে, আল্লাহ আমরা যদি দুনিয়ায় ফেরত যেতে পারি, আমরা দুইটা কাজ সুন্দর করে করব। কি কাজ? ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, দুনিয়ায় থাকতে পণ্ডিতি করে আল্লাহর আয়াত জানার পরেও, আল্লাহর হুকুম পরিষ্কার হওয়ার পরেও, আল্লাহর বিধান আমাদের সামনে উন্মুক্ত হওয়ার পরেও আমরা মাতব্বরি করে তোমার বিধানকে অস্বীকার করছিলাম। আল্লাহ আমাদের বুঝ ক্লিয়ার ছিল, কিন্তু যৌবনের তাড়নায় গরম দেখায়া, পাওয়ার দেখায়া কি হবে এইরকম আমাদের মধ্যে অ্যারোগেন্স এসে গেছিল। আল্লাহ তোমার আয়াতগুলো অস্বীকার করেছিলাম, একবার যদি দুনিয়ায় ফেরত পাঠাও তোমার কাছে ওয়াদা করতেছি এইবার গেলে আর তোমার আয়াত স্বীকার করব না, ওয়া নাকুনা মিনাল মুমিনিন। একবার ফেরত পাঠায় দেখো আল্লাহ, আমরা পূর্ণ মুমিন হয়ে যাব।